এই যা বল তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি কইলে মন চায় কিন্তু কই পারতেছি না। আর তাহলে করে কো আমার এই বাড়ি যেতে হবে, চলে গেলাম। কি হলো? আর কি হচ্ছে? কান্নাছি কিছু আছে নাকি? আয় জায়গা কোন শয়তান। হরিণের শিকারে আসলাম, কিন্তু হরিণটিকে আমি শিকার করতে পারলাম না। আমি অন্য বনে চলে যাব, দেখে সেখানে গিয়ে হরিণের শিকার করতে পারি কিনা। এদিকে আমার বুকের চারি বেঁধে যাচ্ছে, কিন্তু আমি এই মুহূর্তে পানি পাবো কোথায়? ওই তো সম্মুখে দেখা যাচ্ছে রফিক কাজীর বাড়ি। ওখানে গিয়ে আমি আমার পানি পিপাসাটা সেরে নেব, তাই তার এখানে আমি বিলম্ব করব। কতক্ষণ হলো যে বোনটা আমার স্কুলে গিয়েছে, সে এখনো ফিরে এলো না। দাদা দা এই তো আমি এসেছি। দাদা এসেছি বোন? কিরে গুনু, তোর মনটা তো মলিন দেখতে পাচ্ছি না, বল তোর কি হয়েছে? মাস্টার কি কিছু বলেছে? দাদা ওই তুমি শুনলে আর যাব না পড়তে গেলে দাদা দাদা সপন থাকবে আর যাব না ওই ইচ্ছা থাকে যদি দাদা মাস্টার লক্ষ্য বাড়ি আমি আর যাব না ওই Oh,
ঠিক আছে, আমি আমি বাড়িতেই মাস্টার রেখে তোকে লেখাপড়া শিখাবো। ঠিক আছে দাদা। আচ্ছা দাদা, খালিদ দাদার কাছে তুমি একে একে 3খানা পত্র লিখলে, একখানা পত্রও দাদা উত্তর দিল না, তারও কোনো খবর নেই। তবে দাদা কি আমাদেরকে একেবারে ভুলে গেছে? বলো, আমিও তাই ভাবছি। পিতা মারা যাবার পূর্বে একে একে 3টি পত্র লিখে তার উত্তর যে পেলাম না, কেন যে সেই উত্তর দিচ্ছে না তা যে আমি কিছুই বুঝতে পারছি না। দাদা, ছোটবার তো কোনো কিছু হয়ে যাবে। আমাদের খালে এসেছি। দাদা, তুমি কেমন আছো দাদা? হ্যাঁ, ভালো আছি রে ভাই। কি রে গুনু, তোর মুখখানা তো বলেন কেন রে গুনু? কথা যাও, বলিস না। তোমার সঙ্গে কথাই বলি। আরে আমার সাথে কথা বলবি না? তুই আমার একমাত্র ছোট বোন। এই ছোট বোনের কথা তোমার মনে আছে তো? হ্যাঁ গুনু, তোর কথা আমার বারবার মনে পড়ে। তাই বুঝি এতদিন এই ছোট বোনকে তুমি ভুলেই আছো? আর তুই পাগলি, তোর জন্য কে এনেছে তুই জানিস? কি এনেছো দাদা? তুই নিবি না আমার কাছ থেকে? হ্যাঁ নেবো, বলো কি এনেছো? আমি এনেছি তোর জন্য খুব সুন্দর। তাহলে দাও না। এটা আমি দিচ্ছি দাদা। এই যে গুনু দেখ, তোর জন্য একটা লাল গোলাপ এনেছি। লাল গোলাপ? হ্যাঁ, এই গোলাপ দিয়ে আমি কি করবো? তুই যখন মাথায় পড়বি না, তুই আমার একমাত্র ছোট বোন, তোকে যে কি সুন্দর লাগবে। দাদা, কিরে গুনু, তোর মুখখানা তো মনে দেখতে পাচ্ছি কেন? দাদা, পিতা কোথায়? পিতাকে তো আমি দেখতে পাচ্ছি না দাদা। বলো বলো দাদা, পিতা কোথায়? গুনু, গুনু, বল তো তুই, পিতা কোথায়? গুনু, আমি যে কথা বলতে পারছি না। কেন দাদা, কি হয়েছে? বলো না আমার পিতা কোথায়? তুই খালে কিন্তু বুঝিয়ে বল। গুনু, দাদা কি বলছে গুনু? তুই বল না গুনু আমার কাছে। দাদা, কি হয়েছে দাদা? আমাদের আমাদের পিতা কি হয়েছে বল? আমাদের পিতা যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। দাদা, আরে ও বিধি ও জানো করবে করলো আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে দাদা। তুমি একটু শান্ত করো। এত বড় ঘটনা আমাদের বাড়িতে ঘটে গেল, একটি বার আমাকে একটি পত্র দিলে দাদা? ওই খালে আমি একে একে 3টি পত্র তোর কাছে পাঠিয়েছি। আমি একটু পত্র পাইনি দাদা। আপনাকে আমি কেমন করে দেখে আমি বুঝাবো ভাই? দাদা, তোমরা কি শুধু কান্নাকাটি করবে? কান্নাকাটি করলে তো কোনো ফল হবে না দাদা। তাই তো বলছি, সব দুঃখ কষ্ট ভুলে যাও, আমাদের যে সামনে আগাতে হবে। তাই তো আজ অনেকদিন পর আমরা 3 ভাই বোন এক জায়গায় হয়েছি। তাই আমি আজ নিজের হাতে রান্না করব, আর আমরা 3 ভাই বোন এক জায়গায় বসে খাবো। তোমরা এসো, আমি রফিক বাড়িতে আছে, রফিক
না রফিক কাজী বাড়িতে আছে। Idiot! Nonsense! এই নে জানোয়ার কোথাকার। খামোশ! Idiot! Nonsense! রফিক কাজী কি বাড়িতে আছে? হ্যাঁ, আসুন আসুন চেয়ারম্যান সাহেব, বসুন। আমি বসতে আসিনি রফিক কাজী। হঠাৎ করে কি মনে করে চেয়ারম্যান সাহেব? আমি এসেছি ওই কালীগঞ্জের বনে আমি গিয়েছিলাম এই শিকারে। হঠাৎ করে আমার পানি পিপাসা লেগে যায়, তাই তো পানি পিপাসা নিবারণ করার জন্য আজ আমি আপনার বাড়ি ছুটে এসেছি। একইখানে চেয়ারম্যান সাহেব, তুমি কবে আসলে? এই তো আজকেই আসলাম। তোমার লেখাপড়া কেমন চলছে? ভালো চেয়ারম্যান সাহেব। যাক, শুনে খুশি হলাম। বেশ, ভাই খালে চেয়ারম্যান সাহেব এসেছে, তাই তো ভাই যাও তো ভাই, চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আমি তাই যাচ্ছি দাদা, চেয়ারম্যানের সাহেবের জন্য পানি আনবো। আচ্ছা রফিক কাজী, এখান থেকে যে মেয়েটি চলে গেল, ওই মেয়েটিকে? সে আমার ছোট বোন। ছোট, তার বাচ্চা কাচ্চা কয়জন হয়েছে? আরে চেয়ারম্যান সাহেব, তার তো এখন তোমার বিয়েই হয় না। বিয়ে হয়নি? যদি একটি সৎ পাত্র খুঁজে তার সঙ্গে কি আপনার বোন ধনুকে দিয়ে দেবেন? অবশ্যই দিব চেয়ারম্যান সাহেব, যদি ভালো ছেলে হয়। দাদা এই তো পানি নিয়ে এসেছি। চেয়ারম্যান সাহেব, এই পানি পান করুন। আর এটা দেন আমারে, আমারে হেটা দিবেন না। একই চেয়ারম্যান সাহেব, পানি পান করলেন না? পানি পান করবো আমি সেই দিন চেয়ারম্যান দলনতি রাজীবের সেদিন এসে তোমাদের বাড়ি পানি পান করে যাব। ভাই খালে, পানি চেয়ারম্যান সাহেব পানি ফেলে দিল কেন? তুই কি তাকে কিছু বলেছিস? কেন দাদা, আমি তাকে কিছু বলতে যাবো কেন? হয়তো আমরা গরিব মানুষ বলে চেয়ারম্যান সাহেব আমাদের বাড়িতে পানি পান করেনি। যাজ্ঞা, এ সমস্ত কথা কাজ নেই। অনেকদিন পরে বাড়িতে এসেছিস, এবার চল আমরা দু ভাই মিলে, তিন ভাই বোন মিলে একসঙ্গে খাবো। তাই চলো দাদা, এই চলো। আজকের ওই যাত্রাপালায় খালেকের অভিনয় সন্তুষ্ট হয়ে আপনার ভাই তাকে সেদিন আমি গিয়েছিলাম ওই কালীগঞ্জের বনে শিকারি খেলতে। হঠাৎ করে আমার পা পিছে যা পানি পিপাসা লেগে গেলাম, তাই তো পানি পিপাসা নিবারণ করতে গিয়েছিলাম রফিক কাজীর বাড়ি। রফিক কাজীর বাড়ি গিয়ে হঠাৎ করে দেখতে পেলাম সুন্দরী ঘনাই তাকে চাই ছড়ে বলে কৌমি কিন্তু তাকে কিভাবে আমার হাতের মুঠোর মধ্যে আনতে পারবো আমি যে ভেবে স্থির করতে পারছি না। এই কে আছিস? আব্দুল হাবিবকে পাঠিয়ে দে। আমাকে মারে কেন স্মরণ করেছেন
শোনো আব্দুল হামিদ, এই মুহূর্তে ছুটে যাবে আমার বাল্য বন্ধু ডক্টর আহমেদ খাকে আমার বৈঠকখানায় পাঠিয়ে দেবে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, আজ বহুকে পেতে হলে ডাক্তার রহমান খার সাহায্যই আমার নিতে হবে। কোন রূপে যত দেখছে দেখার সঙ্গে আইনা রূপী ছায়া রূপী আমার চোখে চোখে বাজছে, কিন্তু রূপে আমাকে পাগল করে তুলেছে। আজ বহুদিন পর ভালো গ্রামের চেয়ারম্যান ডাক্তার আমাকে কেন বন্ধু আমার স্মরণ করেছে, আমি যাবো। আমার বন্ধুর মনে হয় বিপদ হয়েছে। হ্যালো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, এই, বেশ মনটা ভালো নয় বন্ধু। হ্যালো কি হয়েছে? তুমি হলে শালক গ্রামের চেয়ারম্যান, আমার মনটা কেন ভালো নয়? এই তুমি শালক গ্রামের চেয়ারম্যান হয়েছি বলেই আমি এই জনগণের সেবা করতে, তাই তোমার মনটা বিশেষ ভালো যাচ্ছে না। কিন্তু বন্ধু, এই মনটা ভালো করার জন্যই আমি গিয়েছিলাম ওই কালীগঞ্জের বনে শিকারি করতে। বেশ ভালো। হ্যাঁ বন্ধু, হঠাৎ করে আমার জল পানি পিপাসা লেগে যায়, তাই তো পানি নিবারণ করতে গিয়ে আমি গিয়েছিলাম রফিক কাজীর বাড়ি। সেখানে দেখে রফিক কাজীর বোন ঘনুর সঙ্গে, কিন্তু ঘনুর সঙ্গে হঠাৎ আমি ধাক্কা খাই। ধাক্কা খাওয়ার পরই সে অসভ্য জানোয়ার ইঁদুর বলে আমাকে গালি দিয়েছে। কিন্তু গালি নয় বন্ধু, সে গালি দিয়েছে লাগে যেই কোকিলের কণ্ঠ ভেসে আসছে। কিন্তু আমি চাই এই ঘনুকে বিয়ে করতে। কি বন্ধু তুমি কি বলছো? তোমার ঘরে তো বিবাহিত স্ত্রী আছে। হ্যাঁ, সে যে পুরানো হয়ে গেছে। কি বন্ধু সে পুরানো হয়ে গেছে? তাই তবে তাকে পাল্টিয়ে আমার নতুন যৌবন আমি আবারই চাই। বন্ধু তুমি কি সত্যি কোনো বিধিকে পেতে চাও? হ্যাঁ বন্ধু, তবে বন্ধু তোমাকে যে কিছু টাকা খরচ টাকা তুমি আমাকে হাসালে বন্ধু। কত টাকা লাগবে বলো? 10,000, বন্ধু 20,000, 50,000। বন্ধু তাহলে এত টাকা লাগবে না, তাহলে কত লাগবে? প্রথমত ভাবে 500 টাকা। মাত্র 500। 500 টাকা? ঠিক আছে বন্ধু, তবে একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে টাকাটা নিয়ে আসি। আমি গিয়েছিলাম বিরাট লেখাপড়া করতে। লেখাপড়া করা শেষ করে যখন দেশে এসলাম, আমি শুনলাম তুমি এই শালক গ্রামের প্রতিটি নারীর ইজ্জত ধারণ করেছ। সেখানেই তুমি কাঁদছো না। এমনকি আমার একটি আদরের ছোট বোন ছিল, তাকেও তুমি নির্মম ভাবে হত্যা করেছ। সেই সাথে আমার পিতা মাতা নির্মম ভাবে হত্যা করে আত্মহত্যা করেছি। সেই প্রতিশোধের আগুন যে আমার মুখে এই তো সুযোগ, এই সুযোগ আর আমি হাত ছাড়া করবো না। ঘোড়াইকে জন্য ঘোড়ার রূপে যখন তুমি পাগল হয়েছ, এই ঘোড়াই হবে আমার রূপের তাস। বন্ধু, এই কাজে করেছি। তুমি আমার কাছে 500 টাকা চেয়েছিলে, এই দাবি তোমাকে 500 টাকা দিচ্ছে। ঠিক আছে বন্ধু।
বন্ধু এই, ও, আয়। বন্ধু বলো, তুমি যখন ঘুনুকে চেয়েছ, হ্যাঁ, আমি এই মুহূর্তে যাবো রফিক কাজের বাড়িতে। রফিক কাজের বাড়িতে গিয়ে তাকে আমি বুঝিয়ে লাগিয়ে তোমার বিবাহ প্রস্তাবটা নিয়ে যাবো। শোনো বন্ধু, তুমি হয়েছ আমার বাল্যবেলার বন্ধু। এই ঘুনোর জন্য যদি 9 লক্ষ টাকা আমাকে খরচ করতে হয় তবু আমি করব, কিন্তু মনে রেখো ওই ঘুনোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। যতই আমার মনকে সান্ত্বনা দিতে চাই, ততই যে ঘুনো রূপ আমার চোখের সামনে এসে পাচ্ছি, আর ইচ্ছে আমাকে লাগে যিনি আছি। এসো দোস্ত, এসো। এবার এবার আমি যাবো রফিক কাজের বাড়িতে। আমি রফিক কাজের বাড়িতে গিয়ে পুনর প্রস্তাব নিয়ে যাবো চেয়ারম্যান দৌলতদিকে এইভাবে ছলনা করে ওকে আমি পথের ফকির বাড়িয়ে এই দেশ থেকে কাদার পিঠে চড়িয়ে পাঠিয়ে দেব। ডাক্তার